ঠিক এলওসি থেকে আর 7 থেকে 8 কিলোমিটার দূরে রয়েছি, এর থেকে বেশি কাছে যাওয়ার আমাদের অনুমতি নেই, তার কারণ ভেতরে কিন্তু হেভি ডিপ্লয়মেন্ট হয়েছে। সরাসরি যে ছবি তুমি দেখতে পাচ্ছ দূরের যে পাহাড়, ঠিক এই পাহাড়ের ওপারেই কিন্তু রয়েছে পিওকে, এবং সেখানে কিন্তু রয়েছে লাইন অফ কন্ট্রোল। সেখানে ইতিমধ্যে বাহিনী মোতায়েন হয়ে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কার্গিল এলওসিতে পাকিস্তানের তরফ থেকে গুলি বর্ষণের এখনো পর্যন্ত কোনো খবর নেই। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। গত কয়েকদিন ধরে এখান থেকে কিন্তু প্রচুর বাহিনী সেই এলওসি বা লাইন অফ কন্ট্রোলের যে ফরওয়ার্ড যে ব্লক রয়েছে সেখানে তাদেরকে পোস্টিং দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু তারা সেখানে রয়েছেন, এবং তারা প্রত্যেকটা মুহূর্তের যে আপডেট তারা কিন্তু নজরে রাখছেন, এবং এখান থেকে সমস্ত যা খবর তারা কিন্তু তার উচ্চপদস্থ আধিকারিকদের বলছেন যে এলওসিতে কোনো রকম মুভমেন্ট এখানে হচ্ছে কিনা। এখনও পর্যন্ত যেটা আমরা জানি যে জম্মু কাশ্মীর, বিশেষ করে জম্মু রাজৌরি, তারপর হচ্ছে তোমার নৌসেরা, পুঞ্চ, অন্যদিকে কাশ্মীরের বারামুলা ডিভিশনের যে উড়ি সেক্টর রয়েছে কিংবা তোমার কুপওয়ারা সেক্টর রয়েছে, এখান থেকে কিন্তু গুলি বর্ষণের খবর পাওয়া যাচ্ছে। জম্মুতে যে পুঞ্চ বা রাজৌরি সেক্টর, সেখান থেকে বেশ কয়েকজন যারা গ্রামবাসী, একেবারে যারা এলওসি লাগোয়া যাদের বাড়ি, তাদের কিন্তু মৃত্যুর খবর আসছে। শেষ পাওয়া আপডেট অনুসারে 10 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জন শিশু রয়েছেন, 3 জনের মতন মহিলা রয়েছেন। এবং আজকে এই ঘটনা গতকালকে রাত্রি ঠিক 2টো নাগাদ মিড নাইট স্ট্রাইক, যাকে বলে ভারতের তরফ থেকে সে মিড নাইট স্ট্রাইক করা হয়। পাকিস্তানের মাটিকে ব্যবহার করে যে সমস্ত জঙ্গি ঘাঁটি সেখানে আশ্রয় নিয়েছিল বা সেখানে দীর্ঘদিন ছিল, এবং পাক অধিকৃত কাশ্মীরের মাটি ব্যবহার করে সেখানে যে জঙ্গি ঘাঁটি ছিল, মোট 9টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালানো হয় মিড নাইট স্ট্রাইক। এবং পাকিস্তানের তরফে কিন্তু গুণাক্ষরেও এই গোটা স্ট্রাইকের বিষয়ে তারা কোনো রকমভাবে ধারণা তাদের ছিল না, এবং রাফালের মাধ্যমে পাইলটেরা সেখানে নির্দিষ্ট যে লক্ষ্য বস্তু রয়েছে সেখানে তারা স্ট্রাইক করে। এনটিআরও অর্থাৎ ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, যাদের মাধ্যমে গত 14 দিন ধরে লাগাতার নানান ইনফরমেশন তারা পেয়ে আসছিল সেনাবাহিনী, যে পাকিস্তানের কোন কোন জায়গাতে এলইটি, লস্করি তৈবা, জামাতুল মুজাহিদিন এবং হিজবুল মুজাহিদিন রয়েছে, এবং সেই লোকেশনকে ট্রেস করার পরে, সেই সম্পর্কে তথ্য জানার পরে সেখানে জঙ্গিদের মুভমেন্ট দেখা হয়, এবং সেই জঙ্গিদের মুভমেন্ট দেখার পরে গতকাল রাত্রে যখন তারা দেখে যে প্রত্যেকটা জঙ্গি ঘাঁটিতে প্রায় 900-র মতন জঙ্গিদের অস্তিত্ব রয়েছে বা এক্সিস্টেন্স রয়েছে, তারপরে কিন্তু গ্রিন সিগন্যাল আসে। খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি প্রধানমন্ত্রীকে গোটা বিষয়টি ব্রিফ করেন। সেখান থেকে গ্রিন সিগন্যাল আসার পরে কিন্তু এয়ার স্ট্রাইক করা হয়, এবং আমরা জানি যে এয়ার স্ট্রাইকের পাশাপাশি কিন্তু সেনাবাহিনী এবং নৌবাহিনীকেও একই রকমভাবে ডিপ্লয়মেন্ট করা হয়েছে। প্রত্যেকটা যে এলওসি, যে ছবি তোমাকে দেখালাম ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে তার থেকে কিছু দূরেই এলওসি রয়েছে, যেখানে যাওয়ার আপাততভাবে আমাদের কোনো একেবারে অনুমতি নেই। যে গ্রাম রয়েছে সব থেকে নিয়ারেস্ট বা নিকটবর্তী যে গ্রাম রয়েছে হুন্দারবানি, সেই হুন্দারমান গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন সেই গ্রাম তাদেরকে খালি করে দিতে বলা হয়েছে। 1999-তে যখন কার্গিল ওয়ার হয়েছিল, এই গ্রামে কিন্তু প্রচুর মর্টার ফায়ার করা হয়েছিল বা শেলিং করা হয়েছিল, গোটা গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছিল। ফের যখন এখানে যুদ্ধর একটা পরিস্থিতি তৈরি হয়, এবং আজ বিশেষ করে গতকাল রাত্রে যখন এখানে একেবারে মিড নাইট স্ট্রাইক হয়, তারপর থেকে কিন্তু যারা গ্রামবাসীরা ছিলেন তাদের নিরাপদ দূরত্বে সেনাবাহিনীর তরফে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং ঠিক এই যে পাহাড় দেখছো, পাহাড়ের ঠিক পিছনের দিকে পোর্শনের কিন্তু রয়েছে এলওসি, এবং সব মিলিয়ে গোটা উপত্যকা জুড়ে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। শ্রীনগর এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে।